আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে নারী সুরক্ষা নিয়ে যখন তোলপাড় চলছে গোটা রাজ্যে, তখন পূর্ব মেদিনীপুরে ঘটে গেল সম্পূর্ণ ভিন্ন ঘটনা। অভিযোগ, গ্রামে সালিশি সভা বসিয়ে সোনার হার চুরিতে দোষী সাব্যস্ত করা হয়েছিল এক মহিলাকে। তারপরে স্থানীয় একাধিক তৃণমূল নেতার উপস্থিতিতে গণপিটুনির ফরমান জারি হয়। এরপর কয়েকশো লোকের সামনেই এক সিভিক ভলেন্টিয়ারের নেতৃত্বে ওই মহিলাকে বিবস্ত্র করে ধানের বস্তায় ভরে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এমন একটি ঘটনায় শাসক দলের নেতা থেকে পুলিশের এবং সিভিক ভলেন্টিয়ারের নাম জড়ানোয় শোরগোল পড়ে যায় এলাকায়। তবে গতকাল সোমবার রাত পর্যন্ত কারো বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি, এমনকি পুলিশও কাউকে স্বতঃপ্রণোদিতভাবে গ্রেপ্তার করেনি বলেও অভিযোগ। এই বিষয়ে বিস্তারিতভাবে কাথির গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শুভেন্দ্র কুমার কি জানিয়েছেন, দেখুন। নমস্কার। গত 22/9/2024 তারিখে পটাশপুর থানা अंतर्गत चक भवानीपुर গ্রামে একটা ঘটনা ঘটেছিল। একজন বৃদ্ধ মহিলার বাড়িতে ঢুকে ওনাকে অ্যাসল্ট করে ওনার গলার গহনা নিয়ে পালিয়ে যায়। গ্রামবাসীরা ওই মহিলাকে পালাতে দেখে ওকে ডিটেইন করেছে এবং ওনার সঙ্গে একটা হাতাহাতি হয়েছে। পুলিশ ওই মহিলাকে সাথে সাথে রেস্কিউ করে প্রতাপ দিঘি পিএসসি তে অ্যাডমিট করে ওনার অবস্থা এখনই স্টেবল আছেন উনি। যে দুই মহিলার মধ্যে গন্ডগোল হয়েছিল ওনারা প্রতিবেশী, দে আর নেবার্স। আমরা দুটা আলাদা আলাদা অভিযোগ পেয়েছি। অভিযোগের হিসাবে পুলিশ তদন্ত করছে এবং আইন মোতাবেক ব্যবস্থা নিচ্ছে। থ্যাংক ইউ। এখনি আইনি আমরা পদক্ষেপ নিশ্চয়ই নিচ্ছি আর আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি যেভাবে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে সে হয়ে যাবে। এখনি আমরা চেষ্টা করছি, হয়ে যাবে। এই যে যেভাবে আরজিকরের ঘটনা ঘটেছে, তারপরে নারী সুরক্ষা নিয়ে একটা প্রশ্ন উঠছে। এখানে এই ধরনের গণপিটুনি বা কোথাও যেটা অভিযোগ উঠে আসছে বস্তায় ঢুকিয়ে মারধর করা হয়েছে, এই বিষয়টা কোথাও আইনি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে না নাকি নিরাপত্তা? দেখুন, এইরকম এখন পর্যন্ত আমরা এরকম কিছু পাইনি, গান পিটুনি আর ইওয়ালা যে আপনি বলছেন। আর আমরা চেষ্টা করছি, আমরা ভেরিফাই করছি যে ইনফরমেশন আমার কাছে এসেছে, যে অভিযোগ আমার কাছে এসেছে, ওই হিসাবে আমরা আইন মোতাবেক ব্যবস্থা নেব, নিশ্চয়ই নেব। দেখা যাচ্ছে ছবিতেও আমরা যা দেখছি বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন, বিভিন্ন জায়গায় বিভক্ত কথাবার্তা উঠেছে। সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ ঘটনাস্থলে সেই মুহূর্তে পৌঁছাতে পারেন। আমরা ইনফরমেশন পেয়ে সঙ্গে সঙ্গে ওখানে গিয়েছি, মহিলাকে রেস্কিউ করেছি, ওনাকে প্রতাপ দিঘি পিএসসি তে অ্যাডমিট করেছি। আর যে টাইমে আমরা ইনফরমেশন পাইছি আমরা সরাসরি আইন মোতাবেক ব্যবস্থা নিচ্ছি। পুলিশ কোনো মামলা রুজু করে, যেহেতু এখন অভিযোগ হয়নি বলছেন, পুলিশ কোনো প্রমাণিত মামলা রুজু করেছে না? পুলিশ কাছে অভিযোগ এসেছে, পুলিশ অভিযোগ হিসাবে আইন মোতাবেক ব্যবস্থা নিচ্ছে, পুলিশ অভিযোগকে দায়ের করছে। অভিযোগ কার তরফ থেকে? হ্যাঁ, আসছে পরিবারের তরফ থেকে, পরিবার থেকে বি এসেছে। এখনই আমার কাছে অভিযোগপত্র আসেনি, অভিযোগ আসছে, অভিযোগ হিসাবে আমরা আইন মোতাবেক ব্যবস্থা নিচ্ছি। এতে রাজনীতির কোনো বিষয় রয়েছে কি? যেমনটা স্থানীয় মানুষজন বলছেন যে এটা আমরা ভেরিফাই করব। এখনো পর্যন্ত এরকম কিছু নাই, আর যদি এরকম কিছু থাকবে তো আমরা তো আইন যে হিসাবে আইন কাজ করি সেভাবে আইন কাজ করবো। যিনি আক্রান্ত হয়েছেন তিনি নাকি বিজেপি সমর্থক, আর যারা মারধর করেছে তৃণমূল সমর্থক বলে এরকম একটা জানা যাচ্ছে। না, এটা আমাকে ভেরিফাই করতে হবে। এখনো পর্যন্ত আমরা তো অভিযোগ পেয়েছি, অভিযোগ হিসাবে আমরা আইন মোতাবেক ব্যবস্থা নেব। এখন বলা হচ্ছে এমন স্যার হুমকি দেওয়া হচ্ছে যে তৃণমূল কি করবে, যেহেতু বিভিন্ন জায়গায় রাজ্যে ঘটনা ঘটছে, আমরা ব্যাপারটি দেখে নেব, এইভাবে তৃণমূলের পক্ষে অভিযোগ আছে পরিবারের। আমার কাছে যে অভিযোগপত্র আছে ওই এখন পর্যন্ত এরকম কিছু নেই। যদি এরকম কিছু থাকবে আমরা নিশ্চয়ই আইন মোতাবেক ব্যবস্থা নেব। এটাই স্যার গণপিটুনি বলছেন না পারিবারিক কোনো? যে যার মধ্যে গন্ডগোল হয়েছে ওনারা প্রতিবেশী, দে আর নেবার্স। তো কি নিয়ে সমস্যা হয়েছিল, কি নিয়ে গন্ডগোল হয়েছে, কি নিয়ে ওর মধ্যে মারপিট হয়েছে, সেটা আমাকে তদন্তে বেশি। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। স্মার্ট ওয়ার্ল্ড, জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কালনায় আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট। স্মার্ট ওয়ার্ল্ড, প্রফেশনাল ফ্যামিলি সলিউশন।
2 নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া, শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট।